আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমাকে একটু কনফার্ম করুন প্লিজ। মাইক্রোফোন অন করে আপনারা কথা বলতে পারবেন। আমাকে জানান যে আমাকে শুনতে পাচ্ছেন আপনারা। শুনছেন আমাকে? শুনতে পাচ্ছেন? আচ্ছা। ঠিক আছে। আমাদের ৪টা বাজে ওয়েবিনার ওরিয়েন্টেশন ক্লাস শুরু হওয়ার কথা ছিল। আপনাদের উপস্থিতির জন্য আমি ৫ মিনিট সময় নিছি। তো দেখলাম যে মোটামুটি হ্যাঁ, শুনতে পাচ্ছেন। আচ্ছা। যদি সাউন্ড ঠিক না থাকে বা কোথাও কোনো প্রবলেম হয় মেসেজ লিখবেন অথবা মাইক্রোফোন অন করে কথা বলুন। আমি সবাইকে পারমিশন দিয়ে রেখেছি। আজকে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন, আমরা একে অপরের সাথে পরিচয় হব, আপনাদের সম্পর্কে জানবো। আমি আপনাদেরকে জানাবো সিলেবাস গুলা যা আপনারা শিখতে যাচ্ছেন এবং আহ, আহ, বিগত ব্যাচ গুলাতে আমরা কি কি করেছি, আমাদের আউটপুটটা কি আছে বর্তমানে, কার কি অবস্থা, এটা নিয়ে একটু আলোচনা করব। মোটামুটি আমরা 40 মিনিট 30 থেকে 40 মিনিটের মতো করে ক্লাসটা শেষ নিব। আর এটা আপনাদের কাউন্টের যে ক্লাসগুলো মানে সিলেবাসের ক্লাসের বাইরে, হ্যাঁ, আপনাদের যে মূল ক্লাস হবে সেই ক্লাসগুলোর বাইরে এটা। আজকে আমি আপনাদেরকে আরেকটা পোস্ট গ্রুপে দেখেছেন যে পোস্টটা ছিল, আজকে সর্বশেষ ডেট, যারা অ্যাডভান্স কোর্সে এখনো ভর্তি হতে পারেননি, ইচ্ছা ছিল তাদের জন্য উদ্দেশ্য করে, ঠিক আছে? তো এই জন্য আসলে আজকের যে মূল ক্লাসটা মানে আমি চাচ্ছিলাম আজকে আপনাদের প্রধান ক্লাসগুলাই শুরু করে দিতে, কিন্তু আজকে একটু পরিচয় পর্ব সেরে নিয়ে যদি আমরা ক্লাসগুলো শুরু করি তাতে করে ভালো হবে। ফলে আপনাদের মতামত নেওয়াটাও নিতে পারবো এবং আমি যা যা শিখবো সেটা সম্পর্কেও আপনারা আগে থেকে অবগত থাকতে পারবেন। যদিও রয়েছেন, আমি গ্রুপে পোস্ট করে দিয়েছি এটা সম্পর্কে, তারপরও আপনারা যেন একটু ভালোভাবে সেটা নিয়ে বুঝতে পারেন এবং আপনাদেরকেও চেনা জানা দরকার আছে। আসলে গ্রুপে এখনো পর্যন্ত 27 28 জনের মতো করে দেখছি, বাট উপস্থিতি খুবই কম। জানি না, হয়তোবা সময়ের একটা ফ্যাক্ট আছে এখানে যে এই টাইমটাতে হয়তো অনেকে ফ্রি থাকেন না, যা বুঝতেছি আসলে। আচ্ছা, আপনারা একটু কথা বলেন, সবাই একজন একজন করে কথা বলবেন। নিজের নাম তো দেখা যাচ্ছে, তারপরে একটু বলবেন যে আমি কমন একটা প্রশ্ন সবাইকে করতেছি যে আপনি কত নম্বর ব্যাচের ইটিডিপি ফ্রি কোর্স যারা যারা করেছেন, তারা কত নম্বর ব্যাচের আপনারা, এবং আপনি বর্তমানে কি করতেছেন, অর্থাৎ আইকুরিতে কাজ করতেছেন না অন্য কোথাও কাজ করতেছেন, মানে আপনার বর্তমান অবস্থানটা জানাবেন আর ব্যাচ নাম্বারটা একটু বলবেন কাইন্ডলি। আর এই ক্যানভা কোর্স প্রিভিয়াস কোনো কোর্স কি করেছেন কিনা, যেহেতু ইতিমধ্যে 2টা কোর্স কমপ্লিট হয়েছে ক্যানভার, তো আপনি কি এই 2টা কোর্সের কোনো কোর্স করেছেন কিনা, এইটা, আর আপনার ব্যাচ নাম্বার, আর আইকুরিতে কাজ করতেছেন কিনা, এরকম কিছু বিষয় নিয়ে কথা বলবেন নিজের নাম পরিচয় দিয়ে, ঠিক আছে? তো একজন একজন করে শুরু করেন। আমি যদি ডাকি তাহলে বলেন সেটা ভালো হয় না আপনারা, না আমি ডাকি সেটা ভালো হয় না আপনারা একজন বলতে থাকবেন, তখন তার মধ্যে থেকে আরেকজন শুরু করলে তখন একটা বিশৃঙ্খল সৃষ্টি হবে। আমি নামে সিরিয়ালি ডাকতেছি। প্রথমে ফরিদা ইয়াসমিন, আপনি মাইক্রোফোন অন করে আপনি আমি যা যা জিজ্ঞেস করলাম এগুলো একটু বলেন please। আর আপনার গোলটা কি ছিল আলটিমেটলি সেটাও জানাতে পারেন। ফরিদা ইয়াসমিন, শুনতে পাচ্ছেন? কথা বলার সাহস থাকতে হবে, কিন্তু কথা বলতে হবে সবাইকে। আহ, আচ্ছা, আজকের ক্লাসের উদ্দেশ্যই কিন্তু আমরা একে অপরের সাথে কথা বলবো, ঠিক আছে? চ্যাট বক্সে না লিখে, আমি যেহেতু সরাসরি আপনাদেরকে পারমিশন দিয়ে দিছি, আপনারা কথা বলতে পারেন। আচ্ছা, যে যার মাইক্রোফোন অন আছে বা যে শুরু করতে চান আগে প্রথমে, সেই কথা বলতে পারেন। যে কোনো একজন আপনারা বলেন, আমি ডাকবো যাকে সে হয়তো বা বলতে চাচ্ছে না বা কি কারণে জানি না, সমস্যা নেই, আপনারা বলেন, কেউ একজন বলতে থাকেন। নে বাবা। মারিয়া মেরি, আপনি আপনি মাইক্রোফোন অন করেছেন, আপনার পার্সোনাল কথা শুনতে পাচ্ছি, প্লিজ আপনি কিছু বলতে চান? সম্ভবত যারাই জয়েন করেছেন তারা সবাই, আপনাদের কি আচ্ছা, আজ তামাশা করে বলতে হচ্ছে, আপনারা কি বাক প্রতিবন্ধী কেউ? কথা বলছেন না কেন? আচ্ছা শুনুন, আপনারা কথা বলবেন না, ঠিক আছে, আমি আর জোর করতেছি না। আমার পরিচয়টা দেই এবং আমি আপনাদেরকে কি কি শেখাবো আপনারা সিলেবাস সম্পর্কে একটু অবগত থাকেন। অবশ্যই তাহলে এই সময়টা একটু চুপ থাকবেন please, হ্যাঁ? তারপর আপনাদের কথা শুনতেছি। অবশ্যই কেউ একজন কথা বলতে থাকলে তখন অনেকেই কথা বলবেন, এটা নিয়ে সমস্যা নেই। দেখেন,
ইটিডিপি ক্যানভা অ্যাডভান্স কোর্স। হ্যাঁ, আমরা যারা পর্দার মধ্যে থেকে এই প্রোগ্রামটা করে আসছি, আমরা ইতিমধ্যেই ক্যানভা সম্পর্কে মোটামুটি জানি। আমার মনে হচ্ছে এখানে যারা আছেন প্রত্যেকেই ক্যানভার ফ্রি কোর্সটা করেছেন। ঠিক আছে? এবং হয়তোবা অনেকে আইকোরিতেও কাজ করতেছে। তো ক্যানভা সম্পর্কে আমাদের মোটামুটি বেসিক ধারণা সবারই আছে, আমি ধরে নেই। আর বেসিক ধারণা না থাকলেও কোনো সমস্যা নাই, আমি যেভাবে আপনাদেরকে শেখাবো প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত পুরোটা একবারে নতুন থেকে অ্যাডভান্সের অনেক কিছুই আপনি জানতে পারবেন। অর্থাৎ আপনি যদি পূর্বে থেকে ক্যানভা না করেও থাকেন তাতেও আপনার সমস্যা নেই, আপনি শিখতে পারবেন এবং ফ্লোটা ঠিক থাকবে। আচ্ছা, আর আইকোরিতে যারা কাজ করতেছেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হলো যে আপনার কাজের কোয়ালিটি ভালো হবে। আপনি আরো বেটার কাজ করতে পারবেন, বাইরের কাজ আরো বেটার পারফর্ম করতে পারবেন। এবং এখানে আমরা যে কোর্সটা করতেছি এটার এন্ডিং এ আমরা শেষে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো এবং গিগ সাবমিট করবো যেভাবে আমরা আইকোরিতে করেছি। ঠিক আছে? তো এটা হলো আমাদের লাস্ট টার্গেট এবং এর ভিতরে বেশ কিছু কাজ আমরা শিখবো। খুঁটিনাটি ক্যানভা দিয়ে কাজ করবো আমরা, যে কাজগুলো আপনাদেরকে বলেছি। আমি দেখেন একটা এটা একটা ক্লাস, আমাদের প্রথম ক্লাসটা আমি এখানে আপনাদেরকে ওরিয়েন্টেশনে রেখেছি যে এই ক্লাস আমরা আগামীকাল থেকে শুরু করব, কিন্তু আমি আপনাদের এই টেবিল অফ কন্টেন্টটা একটু পরিচয় করিয়ে দিই। ঠিক আছে? দেখেন, এগুলো আমি পোস্ট করেছিলাম ফেসবুক গ্রুপ, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেছেন যে ক্যানভা অ্যাডভান্স কোর্সে আপনারা কি কি শিখতে যাচ্ছেন। এখানে আমরা ক্যানভা টুলস সম্পর্কে জানব। টুলস এর অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আসলে টুলস শেখার বা জানার কিছু নেই। আমি কিন্তু আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট কথা বলার জন্য, কেউ বলেন প্লিজ, এখন কেউ বলবেন না, আমি আবার ডাকবো। আর যদি বলেন আমি সবাইকে আনমিউট করে দেই। আপনারা আসলে আপনাদের উপর ছেড়ে দেওয়াটা কোনো কিছুই আমার মনে হচ্ছে ঠিক না। আমি যা বলবো সেটা আপনারা করবেন। আপনাদের উপর ছেড়ে দেবো তখন যখন আপনারা ঠিক আছেন এবং বলতে পারবেন বলে মনে করবো তখন। ঠিক আছে? আচ্ছা, শুনুন এখন। তো দেখেন, ক্যানভা টুলস সম্পর্কে একটা ক্লাস নিব আমরা, যে ক্লাসের মধ্যে ক্যানভা, আমরা যে ক্যানভা দিয়ে কাজগুলো করব সেই কাজের জন্য আমাদের যে ক্যানভার টুলস গুলা ব্যবহার করতে হবে এবং ক্যানভার ভিতরে কি কি ফিচার আছে যা আমরা নিজেদের কাজে ব্যবহার করতে পারি। ক্যানভা তো জানি, এটা দিয়ে পিকচার ডিজাইন করা যায়, ভিডিও বানানো যায়, প্রেজেন্টেশন বানানো যায়, সিভি বানানো যায়, বিজনেস কার্ড বানানো যায়, লোগো বানানো যায়, ইত্যাদি বহুত কিছু বানানো যায়। এখন এই সমস্ত কিছু বানানোর জন্য আমাদেরকে এই টুলস গুলা জানতে হবে, যে এই টুলস ব্যবহার করে আমরা এগুলা জানবো, এই কাজগুলো করব। তো সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাসই আমার মনে হচ্ছে এটা, যে যখন আপনি টুলস গুলা সম্পর্কে জানবেন এবং ক্যানভার ফিচার গুলা জানবেন, ক্যানভা দিয়ে এত এত কাজ করা যায়, তখন মোটামুটি আপনার 70%, আমি মনে করি 70%, বাট আপনাদের দিক থেকে 50% কাজ আপনি, আমি ধরে নেবো যে শিখে যাবেন। যে যখন আপনি টুলস গুলা সম্পর্কে অবগত থাকবেন, কোন টুলস এর ব্যবহার কি, কোথায় গেলে কি পাওয়া যাবে, সোর্স গুলো আপনি যখন জানবেন, হ্যাঁ, এবং প্রত্যেকটা এডিটেবল টুল যখন আপনি জানবেন, তখন আপনার ডিজাইন আপনার মাথার মধ্যে থাকবে এবং সেটাকে আপনি বাস্তবায়ন করবেন সেই টুলস ব্যবহার করে। তো অবশ্যই টুলস এর ক্লাসটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। তো এই জন্য ক্যানভা এই টুলস এর ক্লাসটা আমি প্রথমেই রেখেছি। এটা যারা জানেন না প্রথম থেকেই, আহ, আহ, যারা একবারে নতুন ক্যানভাতে জয়েন করতেছেন অ্যাডভান্সে, অর্থাৎ আগে কোনো ক্যানভার ক্লাস করেননি, তাদের জন্য এটা। এবং তারা খুব ভালোভাবেই, আমি ওইভাবেই দেখাবো প্রথম থেকে শেষ অবধি। আর যারা একবার করেছেন তাদের ওই টুল সম্পর্কে ধারণা আছে, কিন্তু বেসিক ধারণা থাকলেও খুঁটিনাটি আর অনেক কিছু আছে, যা ভিতরগত অনেক বিষয় আছে যা জানা দরকার। তো আমি এমন ভাবে আপনাদেরকে এক্সপ্লেন করবো যাতে করে আপনাদের এই টুলস নিয়ে আর কোনো সন্দেহ না থাকে এবং সবগুলো টুলস সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যান এবং সেটার ব্যবহার কিভাবে করবেন সেটাও যেন বুঝে যান। ঠিক আছে? তারপরে এখানে চারটা পাঁচটা কাজের আইটেম রেখেছি, দেখেন এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা, এবং ভিডিও এডিটিং এটা আলাদা একটা পার্ট। এখানে বিশাল একটা জগৎ যদিও, কিন্তু আমি এই ক্যানভা দিয়ে ভিডিও এডিট করা যায়, আমি জাস্ট ক্যানভা সম্পর্কে, যেহেতু ক্যানভার অ্যাডভান্স নামটাই মূলত ক্যানভার অ্যাডভান্স, ক্যানভা দিয়ে কি কি করা যায় সেটা সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেবো, সেই সবগুলা কাজ দিয়ে দিয়ে। ঠিক আছে? এবং এর বাইরেও অনেক কাজ করা যায়, আমি আপনাদেরকে প্রত্যেকটা কাজেরই একটু একটু করে দেখিয়ে বলে দিব যে এই কাজগুলা এটা দিয়ে করা সম্ভব। যখন আপনাকে, দেখেন প্রথম যে কাজটা আমি রেখেছি যে প্রোডাক্ট ডিজাইন। প্রোডাক্ট ডিজাইনের বিশাল একটা জগৎ। আপনি প্রোডাক্ট, আপনার ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে, তারপরে অনলাইন সার্ভিস ইত্যাদি, যে কোনো প্রোডাক্ট আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন। কিভাবে, সে কাজগুলো আমরা যখন করব জানতে পারবো। এবং প্রোডাক্ট ডিজাইনের অনেক চাহিদা আছে।
আমাদের দেশে, দেশের বাইরে, এবং আপনার নিজের বিজনেস পারপাসেও আপনার এইটা প্রয়োজন হবে। যদি আপনি নিজে কোনো বিজনেসের সাথে সম্পৃক্ত থাকেন, আপনি জড়িত থাকেন, অথবা আপনার নিজের বিজনেস থাকে, আমরা যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা আমরা জানি যে ডিজিটাল মার্কেটিং এটা আসলে কি? হ্যাঁ, আপনি যখনই একটা প্রোডাক্ট ডিজাইন করবেন, কোনো সোশ্যাল মিডিয়াতে সেটা পোস্ট করবেন এবং সেটাকে প্রচার প্রসার করবেন, সেটাই অনলাইন হলেই আপনার ডিজিটাল মার্কেটিং এর আওতা। এবং আপনি কি করলেন, সেই ডিজাইনটা করলেন, ফলে আপনি ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট, আপনি নিজেই ডিজাইনটা করলেন, নিজেই সেটা প্রচার করলেন। তো প্রোডাক্ট ডিজাইনটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা শিখবো। তারপরে লোগো ডিজাইন, আমরা সবাই লোগো ডিজাইন সম্পর্কে জানি, এটা খুব চাহিদাপূর্ণ একটা কাজ, কিন্তু এটার অনেক কম্পিটিশন এবং আহ, খুব দামি একটা কাজ বলা যায়। কিন্তু এই লোগোটা ক্যানভা দিয়ে যে ডিজাইন করা যায়, এবং খুব সুন্দর সুন্দর লোগো ডিজাইন করা যায়। যদি আমরা প্রথমে পর্দার মধ্যে থেকে আয় কোর্সের মধ্যে আমরা এটা সম্পর্কে জেনেছি, অনেকে ডিজাইন গুলো করেছিও, আমরা লোগো ডিজাইন অনেকেই জানি, কিন্তু একেবারে ভাবে, হ্যাঁ, যেভাবে ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করে একটা ইউনিক লোগো ডিজাইন করে ফেলে, হ্যাঁ, এরকম একটা ইউনিক ডিজাইন আমি কিভাবে করবো, এটা আমরা ইনশাল্লাহ ক্যানভা দিয়ে জানবো, ঠিক আছে। সেম ওয়েতে বিজনেস কার্ড, আমাদের প্রত্যেকেরই প্রায় বিজনেস কার্ডের দরকার, তাই না? নিজের একটা পরিচয় বহন করার জন্য একটা কার্ড দিয়ে দিলেই সেখানে বিস্তারিত লেখা থাকে, আমার নাম, আমি কি করি, কোথায় আমার ঠিকানা, বিস্তারিত। তো ব্রোশিওর ডিজাইন শিখবো আমরা। ব্রোশিওর হলো আপনার বিজনেসের জন্য ফ্লায়ার, ব্রোশিওর, রিফলেট, এগুলো আমরা আমরা তো এগুলোর সাথে পরিচয় আছে আমাদের, আমরা চিনি জানি। আপনারা তো অধিকাংশ এখানে মেল আছে কি দু একজন? আমার মনে হয়নি, সবাই ফিমেল। শুক্রবার মসজিদে নামাজে গেলে জুমার নামাজে দেখবেন যে রিফ্লেক্ট দিয়ে দেয়। আপনারা ফিমেল হলেও আপনাদের বাড়ির মেল যখন, অর্থাৎ পুরুষ মানুষরা যখন নামাজে গেছে, তারা নিশ্চয়ই শুক্রবার হাতে করে যে রিফ্লেক্ট গুলা নিয়ে আসে, হ্যাঁ, ওগুলাকে ব্রোশিওর বলে, হ্যাঁ। আর যারা জানেন তাদের তো আলহামদুলিল্লাহ। এবং এই ব্রোশিওরটা আমরা কি করব, আমরা এই অ্যাডভান্স কোর্সের মাধ্যমে ডিজাইন করা শিখব। আর এটার প্রচুর পরিমাণ কাজ রয়েছে অনলাইনে। অনলাইন বলতে আমি সেই সমস্ত অনলাইনের কথা বলতেছি, যে সমস্ত অনলাইন মার্কেট প্লেসে এই কাজগুলো করানো হয় এবং করা হয়, ঠিক আছে। তো ইনফোগ্রাফিক, এই ব্রোশিওরের পাশাপাশি এটা একটা সিমিলার ইনফোগ্রাফিক ডিজাইন, এটা আমরা শিখবো। ইনফোগ্রাফিক কি, কিভাবে ডিজাইনটা করে। এরপরে আসছে হলো আমাদের ভিডিও মেকিং। ভিডিও মেকিং, আমি আপনাদেরকে ক্যানভা দিয়ে যে ভিডিও এডিট করা যায়, এটা কিভাবে করা যায়, আমি আপনাদেরকে দুইটা ক্লাস, এখানে দেখেন পাশে যে নাম্বারগুলো দিয়েছি সেগুলো হলো ক্লাসের সংখ্যা বা কোয়ান্টিটি। প্রোডাক্ট ডিজাইনের দুইটা ক্লাস নিব, লোগো ডিজাইনের একটা ক্লাসের মধ্যেই ইনশাল্লাহ দেখিয়ে দিব, এবং আপনারা আশা করছি ওই একটা ক্লাসের মাধ্যমেই আমি একটা লোগো ডিজাইন করে দেখালেও আপনারা পরবর্তীতে সিমিলার টাইপের লোগো ডিজাইন করে আপনাদের যত রকমের ইচ্ছা আছে, হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে এমন ভাবে দেখাবো বা এমন ভাবে বলবো যাতে করে আপনার নিজের মাথা থেকে যে কোনো ডিজাইন আপনি ওই লোগো হোক বা যা কিছু হোক, আপনি ক্যানভা ইউজ করে সেটা ফুটিয়ে তুলতে পারেন। আমি শুধু আপনাদেরকে সূত্রটা দেখাই দিব এবং একটা এক্সাম্পল ডিজাইন করে দেখাবো, যে এই সূত্রগুলা বাস্তবায়ন, এই টুলস গুলা ইউজ করে আপনি এই সূত্রটা ব্যবহার করে ক্যানভা দিয়ে কি কি বেনিফিট আপনি পেতে পারেন, এই সমস্ত কিছু আপনাদেরকে বোঝাবো। আহ ভাইয়া, সাউন্ড আর একটু ক্লিয়ার হলে ভালো হয়। আমি দুঃখিত আসলে সাউন্ড ক্লিয়ারের ব্যাপারটা নিয়ে। আমার মাইক্রোফোন যেটাতে আপনারা শুনতে পাচ্ছেন, মোটামুটি মাইক্রোফোনটা আমার মুখের মধ্যেই নিয়ে নিছি। আসলে আমাকে তাহলে আর একটু ভলিউম বাড়িয়ে কথা বলতে হবে। অনুরোধ করছি, আপনারা যারা কম শুনতে পাচ্ছেন, আপনাদের যে ডিভাইস দিয়ে আপনারা ক্লাস করতেছেন, ডিভাইসের ভলিউমটা একটু বাড়িয়ে নেন, হ্যাঁ। আর আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব জুড়ে কথা বলার, হ্যাঁ। আচ্ছা, তো ভিডিও এডিটিং এর দুইটা ক্লাস রাখছি এখানে, আমরা দুইটা কোয়ালিটির মানে দুইটা টাইপের ভিডিও এডিট করে দেখবো, ক্যানভা দিয়ে ইরা এডিট করবো। অ্যানিমেশন অর্থাৎ মোশন গ্রাফিক্স এর একটা ভিডিও থাকবে, আর একটা নর্মাল ভিডিও থাকবে যা আমরা ইউটিউবে দেখে থাকি, স্ক্রিপ্ট লিখে নিজের ভয়েস দিয়ে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, ইত্যাদি দিয়ে আমরা আরেকটা ভিডিও করবো। ফাইনালি এই সবগুলা কাজ শেষ হওয়ার পরে আমাদের মোটামুটি দেখেন দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা ক্লাস হবে আমাদের কাজের উপর, হ্যাঁ। আটটা না, আরো বেশি হওয়ার কথা। এক, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, নয়টা ক্লাস। নয়টা ক্লাস আমাদের কাজের উপরে হবে। এর মধ্যে দুইটা করে ক্লাস আছে হলো ভিডিও এডিটিং এর দুইটা ক্লাস, আর প্রোডাক্ট ডিজাইনের দুইটা করে ক্লাস, আর বাকি কাজগুলোর মধ্যে একটা একটা করে ক্লাস নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আর সব থেকে বড় বিষয় হলো, আমাদের এই কাজগুলো শেখার পরে আমরা অনলাইনে যে ফেমাস পরিচিত যে মার্কেট প্লেস গুলোর মধ্যে ফাইবার এবং আপওয়ার্ক, এই দুইটা মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট খুলবো এবং গিগ রেডি করব, ঠিক আছে। গিগ সাধারণত ফাইবারে হয়ে থাকে, আপওয়ার্কে গিগ লাগে না।
আপওয়ার্কে প্রোফাইল সুন্দরভাবে সাজানোর পরে আপনার ওইখানে জব পোস্ট করা থাকে, সেখানে বিড করতে হয়, অর্থাৎ অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, অ্যাপ্লাই করার পরে আপনার প্রোফাইল যদি সুন্দরভাবে সাজানো গোছানো থাকে এবং আপনি যদি দক্ষ হিসাবে পরিচয় দিতে পারেন, তখন আপনার অ্যাপ্লাইটা সেই জব পোস্ট দাতা, অর্থাৎ যে এই জবটাকে পোস্ট করেছে, নিয়োগদাতা, সে আপনাকে মেসেজ করবে, দিয়ে মেসেজ করবে যে আপনি এই কাজটা করতে চাচ্ছেন, আমি আপনাকে হায়ার করতে আগ্রহী। এই বিস্তারিত কথাবার্তার এক পর্যায়ে আপনাকে কাজটা আপনাকে দিয়ে করাবে। আর ফাইবারের বিষয়টা হচ্ছে, ফাইবার আমাদের আমরা যারা আইকুরিকে চিনি, আপনাদের জন্য প্লাস পয়েন্ট হলো ফাইবার অনেকটা আইকুরির মতো, কিন্তু এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, তো এখানে নিয়ম কানুন, সেটিংস, সেটআপ, ইন্টারফেস সবকিছুই পরিবর্তন, কিন্তু কিছু বিষয় আছে মিল আছে। যেমন আপনার আইকুরিতে আপনারা গিগ দিয়েছেন, গিগ হায়ার করে বায়ারে, তারপরে সেই গিগের কাজ আপনারা কমপ্লিট করেন, তারপরে গিগের যে প্রাইস আছে সেই প্রাইসটা আপনার কি হয়, আপনার প্রোফাইলের অ্যাকাউন্টে ব্যালেন্সে যোগ হয়, তাই না? তো ফাইবারের বিষয়টা এরকম, ফাইবার আপনি গিগ সাবমিট করবেন কোন একটা সার্ভিসের এগেইনস্টে, যে সার্ভিসটা আপনি প্রোভাইড করতে চান, দেন সেই সার্ভিস বায়ার কি করবে, সেটাকে হায়ার করবে, দেন আপনি সেই কাজটা করে দিবেন, এবং সেখানে যে অ্যামাউন্টটা থাকবে, অর্থাৎ সেই সার্ভিসের প্রাইসটা থাকবে, কাজটা কমপ্লিট করার পরে বায়ার যদি সেটা রিসিভ করে নেয়, তারপরে কি হবে, আপনার ব্যালেন্সে সেই টাকাটা জমা হয়ে যাবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল কারেন্সি যেটা ডলার, সেটা জমা হবে। ঠিক আছে? তো এটা হলো আমাদের টোটাল সিলেবাস। আমি এই যে টেবিল অফ কন্টেন্টে যেটা রেখেছি, এটা আমাদের টোটাল সিলেবাস থাকবে, এবং আপনাদেরকে নিয়ে আমি প্রিভিয়াস ক্লাসের যে সময় সূচি ছিল সেটাই আমি ফিক্স করেছি। এখনো পর্যন্ত আমি ডেটগুলো দেইনি, কারণ এর মধ্যে আপনারা জানেন যে ভিডিও এডিটিং এর কোর্স লঞ্চ হচ্ছে। আমাদের 2রা জুলাই আমরা ওরিয়েন্টেশন অর্থাৎ ওয়ার্কশপের ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত ভিডিও এডিটিং সম্পর্কে জানাবো। হয়তো আপনারা এখান থেকে অনেকেই আছেন সেই গ্রুপে। তো এখানে এই কোর্সের যে একটা বিষয় আছে, আমরা আমরা গত ব্যাচে ক্লাসগুলা প্রায় রেগুলার করতাম, বাট আমাদের এই ক্যানভা কোর্সের জন্য আপনাদেরকে একটু সময় দিয়ে দিয়ে ক্লাসগুলো নেওয়া হবে। দেখতাম যে আপনাদের উপর অনেক প্রেশার পড়ে যেত, একটা ক্লাস নেওয়ার পরে যদি একদিন সময় আপনাদেরকে না দিতাম, তখন আপনারা সেটা আর বুঝতেন না, হোমওয়ার্ক করার জন্য সময়টা আর পেতেন না, আর অ্যাসাইনমেন্ট দিলে তো কথাই ছিল না, তারা খুব সময় নিত আসলে। আমি যথেষ্ট সময় দিয়ে দিতাম, তারপরে দেখতাম যে আসলে তারা শেষ সময় জমা দিতে পারেনি, নানান সমস্যা দেখায়। আহ প্রথমেই আপনাদেরকে অনুরোধ করছি যে প্রত্যেকটা কোর্স বা ক্লাস যা কিছুই বলেন না কেন, অনলাইনে, এটা মাথায় রাখতে হবে, অনলাইনে কোনো কিছু অর্জন করতে হলে যথেষ্ট পরিশ্রম করতে হবে, যথেষ্ট পরিশ্রম করতে হবে। এবার আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি এবং তত দ্রুত রেজাল্ট পাবেন। আপনি যদি নিজেকে ফাঁকি দেন, অর্থাৎ আপনি যদি পরিশ্রম না করেন এবং সময় কম দেন, তখন আপনার জন্য, আপনি শিখতে পারবেন, লেগে থাকলে এট এ টাইম ঠিকই আপনার হয়ে যাবে। একটা লোহা একটা চুম্বকের সাথে লেগে থাকলে ঠিকই কোনো না কোনো একটা সময় সেই লোহাটার ভিতরে ওই ম্যাগনেটিক যে পাওয়ারটা, ওটা অটো চলে আসে। তো আপনারা যদি ইটিডিপির সাথে থাকেন, ক্যানভা কোর্স হোক অথবা যে কোনো কোর্স হোক, আপনারা যদি মোটামুটি এটার সাথে লেগে থাকেন বা অনলাইনের সাথে যুক্ত থাকেন, কোনো না কোনো একটা সময় আপনিও জেনে যাবেন যে অনলাইন জগৎটা কি, এখানে কাজ কাজ করলে কিভাবে ইনকাম করা যায়, ডলারটা কিভাবে ইনকাম করা যায়। হাজার হাজার ডলারের ইনকামের স্বপ্ন দেখি, হ্যাঁ, আশপাশে মানুষজন করতেছে, খালি নিউজ প্রতিবেদন দেখি, আমার কবে সেই নিউজ প্রতিবেদনের মতো নিজের অবস্থাটা হবে। এটা অবশ্যই হবে, কিন্তু আপনি যত দ্রুত আপনার নিজের ভিতরে সেটা অ্যাচিভ করতে পারেন, উপায় হলো বেশি বেশি পরিশ্রম করতে হবে, বেশি বেশি সময় দিতে হবে। আর কোনো একজন ইনস্ট্রাক্টর, একজন হতে পারে, একের অধিক হতে পারে, তার গাইডলাইন ফলো করতে হবে, তার সাপোর্ট নিতে হবে। ফর এক্সাম্পল, ইটিডিবির হয়ে আমি আপনাদের পাশে আছি ক্যানভা অ্যাডভান্স কোর্সের মাধ্যমে। আচ্ছা, তো এখানে দেখেন আমি ওই ক্লাসের ওই কাজগুলাকে মোটামুটি এখানে টেবিল অফ কন্টেন্টের মধ্যে রেখেছি, এবং ক্লাসের কয়টা ক্লাস হবে প্রোডাক্ট ডিজাইনের সহ শুরু করে প্রত্যেকটা কাজের জন্য কয়টা করে ক্লাস বরাদ্দ আছে সেটা পাশে রেখেছি, এবং টোটাল ক্লাস আছে 12টা। এবং এই ক্লাসের মধ্যে আপনাদেরকে মোটামুটি যা যা করতে হবে সেটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, প্রায় প্রত্যেকটা কাজের শেষেই হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? হোমওয়ার্ক গুলো এইভাবে আপনাদেরকে দিব, ধরেন প্রোডাক্ট ডিজাইন 2টা ক্লাস শেষ হয়েছে, এবার 2টা ক্লাসের প্রথম ক্লাসে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, দ্বিতীয় ক্লাস শেষে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। এরপরে লোগো, বিজনেস কার্ড, ব্রোশিওর ডিজাইন, আহ এই ব্রোশিওর ডিজাইন, ইনফোগ্রাফিক ডিজাইন পর্যন্ত, অর্থাৎ একটা, দুইটা, তিনটা, 4টা ক্লাসের পরে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। আর প্রত্যেকটা ক্লাসের পরেই আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, হোমওয়ার্ক থাকবে সেটাই যেটা ক্লাসে আপনারা করবেন। সেই কাজগুলা যে আমি আপনাদেরকে দেখাবো, যে ডিজাইনটা করে শিখাবো, সেটা আপনারা ডিজাইন করে আমাদের যে পর্দার মধ্যে থেকে হোয়াটসঅ্যাপ, সরি, ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপে পোস্ট করবেন। আর পোস্ট করার নিয়ম হবে এরকম, আপনার নাম লিখবেন,
আপনার ইটিডিবি মেম্বার আইডি লিখবেন, যদি না থাকে না লিখে দিবেন। আর আপনার এই যে যে ক্যানভা অ্যাডভান্স কোর্সের হোমওয়ার্ক সেটা মেনশন করে দিতে হবে। ঠিক আছে, ব্যাচ নাম্বার ক্যানভা অ্যাডভান্স কোর্স ব্যাচ 3 এভাবে লিখে আপনার নাম লিখে এই যে হোমওয়ার্কটা দেওয়া হবে সেটা ডিজাইন করে পোস্ট করে দিবেন। সেখানে আমি সহ আর অনেকে আছে যারা আপনার এই পোস্টগুলো দেখবে এবং তারা কমেন্টস করবে আপনার ডিজাইনটা সুন্দর হয়েছে, কোথায় কি ভুল রয়েছে এবং আর কি আপডেট করতে হবে আপনার ডিজাইনের মধ্যে। ঠিক আছে, তো এইভাবে হলো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করা হয়। আর অ্যাসাইনমেন্টের জন্য আপনাদের কিন্তু আমি গুগল ক্লাসরুমে লিংক দিয়ে দিয়েছি আপনাদের ইয়া ইয়া গ্রুপের ভিতরে দেখেন, সেখান থেকে মোটামুটি কয়জন আসছে আমি যেটা রিলোড দেই, ভালোই মাশাল্লাহ 11 জন আসছেন। আপনার আজকে ক্লাসে হয় 11 জনই আছেন সব। হ্যাঁ, 11 জনের কম আছে। আচ্ছা, তো 11-12 যাই হোক, আপনারা টোটাল সংখ্যা যা আছে সবাই এখানে জয়েন করবেন এবং এখানে আপনাদেরকে এই যে ক্লাস ওয়ার্ক, এখন এটা ব্ল্যাঙ্ক রয়েছে, এখানে আপনাদের অ্যাসাইনমেন্ট জমা থাকবে। আর প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড করা থাকবে। অনেকেই কোর্স এনরোল করেছেন বাট যথাসময় লাইভ ক্লাসে উপস্থিত থাকতে পারেন না বা পারবেন না। তাদের জন্য এখানে ক্লাসের ভিডিওটি আপলোড করা থাকবে। আপনারা চাইলেই যে কোনো সময় এখান থেকে এই ভিডিওটি দেখে নেবেন এবং যাদের লাইভ ক্লাস দেখার পরেও বুঝতে অসুবিধা হচ্ছে বা হবে, তারা আবারও এসে এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। অর্থাৎ আপনার প্র্যাকটিসের সময় আপনি চাইলেই আপনার ভিডিওটা সামনে প্লে করে নিয়ে আপনি কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, আর এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। অ্যাসাইনমেন্ট আমি যদি পূর্বের ব্যাচের একটা ক্লাসরুম দেখি, আপনাদেরই, আপনাদের বলতে অ্যাডভান্স কোর্সের দেখেন, এই যে যেভাবে করে দেওয়া থাকবে। একটা থাকবে ক্লাস ম্যাটেরিয়াল আর একটা থাকবে অ্যাসাইনমেন্ট। ম্যাটেরিয়াল আর অ্যাসাইনমেন্ট বোঝার উপায় হচ্ছে আমি যদি ক্লাস ওয়ার্কে যাই তখন বুঝতে পারবো। এই যেখানে এখানে লেখা থাকবে, আমরা তো মোটামুটি পড়তে তো সবাই জানি, একটু মনোযোগ দিয়ে পড়বেন। এখানে একটা আছে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালের লোগোটা একরকম আর অ্যাসাইনমেন্টের লোগোটা আরেক রকম। ঠিক আছে, এখানে লেখাই থাকবে অ্যাসাইনমেন্ট 1 2 3। হ্যাঁ, আর এই ম্যাটেরিয়ালের মধ্যে লেখা আছে যে ডে 1 ডে 3 এবং টপিকটা লেখা থাকবে পাশে, যে আজকের যে ডে, এই যে যেমন ডে 3 ক্লাসটা ছিল ফাইবারের গিগ সাবমিশন নিয়ে। হ্যাঁ, গত ব্যাচের, এই যে ব্যাচ 2 এর। হ্যাঁ, তো এইটার গিগ সাবমিশন নিয়ে ডে 3 ক্লাস ছিল। এটার ভিতরে কি কি দেওয়া আছে দেখেন, আমি ভিতরে ঢুকি, ভিউ ম্যাটেরিয়ালে যাই, দেখেন ক্লাসের পিডিএফটা দেওয়া আছে এবং ক্লাসের ভিডিওটা দেওয়া আছে, দুটোই থাকবে। আপনাদেরও সেম এভাবেই থাকবে। আপনারা আপনাদের যে ক্লাসরুম রয়েছে এখানে এই ক্লাস ওয়ার্কে আসলে আপনারা এখানে এই যে এখন যেমন ব্ল্যাঙ্ক রয়েছে, কিছুই নেই, আমি প্রত্যেকটা ক্লাস শেষে এখানে আপলোড করে দেব, ভিডিওটি আপলোড করে দেব এবং আপনাদের অ্যাসাইনমেন্ট ম্যাটেরিয়াল যা কিছু থাকে এখান থেকে এসে আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা, পর্যায়ক্রমে আরো কিছু জানা থাকলে শেখা থাকলে আমি আপনাদেরকে দেখায় দেবো কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করব। অনেকেরই এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, আর কিছু বিষয় যদি আপনাদের সাথে পরিচয় হই, যে আমরা বিগত ব্যাচে যাদের সাথে কাজ করেছি, অর্থাৎ যারা আমাদের ক্লাসগুলো করেছে, কোর্সটা করেছে, তাদের আউটপুটটা কি। এখানে দেখেন আরেকটা জিনিস আছে যে সার্টিফিকেট দেওয়া হয় শেষের দিকে। হ্যাঁ, আপনারা যখন পুরো কোর্সটা কমপ্লিট করবেন ইটিডিপি হতে আপনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। সেখানে এই অ্যাসাইনমেন্টের যে মার্ক আপনি পাবেন, অর্থাৎ অ্যাসাইনমেন্ট করার পরে যে রেজাল্ট আপনি পাবেন, সেই রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনাদেরকে মার্ক সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেটের ধরনটা এরকম, যদি আমি একটা সার্টিফিকেটকে আপনাদেরকে ওপেন করে দেখাই, দেখি আমি পারি কিনা। আমার কাছে প্রিভিয়াস ফাইলগুলো আছে তো থাকে, এই জন্য আপনাদেরকে দেখাতে পারবো। এইখানে একটা সার্টিফিকেট আমি ওপেন করে দেখাচ্ছি। ফর এক্সাম্পল, এটা হলো সুরাইয়া হক নামের একজনের, একটা মেম্বারের। আনফরচুনেটলি এমন একজনের সার্টিফিকেট ওপেন করলাম, তিনি একটা অ্যাসাইনমেন্টে অ্যাটেন্ড করেননি, অর্থাৎ তিনি এটা মিসিং ছিল। দেখেন, ডি নট পার্টিসিপেট ইন দ্য এক্সাম। হ্যাঁ, এখানে দেখেন A+, ডাবল এ, A-। গ্রেডিং সিস্টেমটা আপনারা গ্রুপে আপডেট করে দিব, কিভাবে গ্রেডিংটা করা হয় আপনি এখান থেকে দেখে, অর্থাৎ আগে থেকে যদি আপনার জানা থাকে যে কতটুকু ভালো ডিজাইন করলে কোন রেজাল্টটা পেলে আমার সার্টিফিকেটটা কিরকম আসবে, তাতে করে যেটা হবে আপনার কাজগুলো করার সময় আপনার টার্গেট থাকবে যে আমি ডাবল এ গেইন করবো, অর্থাৎ ডাবল এ অথবা অন্তত পক্ষে A+। এটা মার্কিংটা যেন এইভাবে হয়, অর্থাৎ আপনার প্র্যাকটিসের টার্গেটটা যেন এটা হয়। এটা হলো সার্টিফিকেটের। মূলত আমাদের গোল তো যে কাজে এক্সপার্ট হওয়া এবং এক্সপার্ট হয়ে আমরা বাইরে, অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করে উপার্জন করা, স্বাবলম্বী হওয়া। হ্যাঁ, এটা দেশের বাইরেও হতে পারে, দেশের মধ্যেও হতে পারে। যখন আপনি এই ক্যানভা তো দেখাচ্ছি না, আমি সবকিছু দেখাচ্ছি আপনাদেরকে, কেন ক্যানভা দেখাচ্ছি না, এই যে দেখেন ক্যানভা, এটা তো জানেন আপনারা। এই যে একটা টুল, পাওয়ারফুল বলা যায়, এটা আসলে বিগিনারদের জন্য এবং তাদের জন্য যারা মোটামুটি
কম সময় গ্রাফিক্সে এক্সপার্ট হতে চায়। এটা কিন্তু গ্রাফিক্সের এবং গ্রাফিক্সের বাইরেও আরো অনেক কিছু করা যায়। তো আমরা যারা ফটোশপ, ইলাস্ট্রেটর সম্পর্কে জানি এবং ভিডিও এডিটিং এর সফটওয়্যার গুলো সম্পর্কেও জানি, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ক্যাপকাট, ক্যামতাসিয়া ইত্যাদি, হ্যাঁ, এই সব কিছুর একটা এভারেজ কাজ এই ক্যানভা দিয়ে করা যায় সবকিছু। হ্যাঁ, এবং এভারেজ কাজের মান, গুণগত মানটা একবারে প্রফেশনাল। কেউ দেখলে দেখে বলতে পারবে না বা বুঝতে পারবে না যেটা ক্যানভা দিয়ে করা হয়েছে যদি আপনি মেনশন করে না দেন। হ্যাঁ, তাকে যদি বোঝার কোনো উপায় না দেন, আপনার এক্সপার্ট হতে হবে আপনাকে। আপনি প্রত্যেকটা ডিজাইন এমন ভাবে করবেন, ডিজাইনের ভিতরে এমন ভাবে ফুটিয়ে তুলবেন যাতে করে আপনার ডিজাইনটা দেখার পরে কেউ ধরতেই পারবে না যে এটা আসলে ক্যানভা দিয়ে করা হয়েছে। হ্যাঁ, যে কেউ মনে করবে যে এটা ফটোশপ বা ইলাস্ট্রেটর কোন এক এক্সপার্ট গ্রাফিক ডিজাইন করেছেন। ঠিক আছে? তো অ্যাডভান্সের কাজগুলো মূলত এরকমই, আপনার কাজ যেটাই করবেন সেই কাজের মধ্যে এমন ভাবে ডিজাইনটাকে ফুটিয়ে তুলবেন যাতে ডিজাইনটা দেখে কখনো কোনোভাবে বুঝতে না পারে যে কাজটা একজন বিগিনার করেছে, আনারি পার্সন করছে, এরকম যেন না মনে হয়, প্রফেশনাল যেন মনে হয়। অবশ্যই বাইরের মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাকে প্রফেশনাল ওয়েতে কাজ করতে হবে এবং কাজটাকে দেখাইতে হবে সেভাবে যে বাকি 10 জন যেভাবে কাজ করে তাদের থেকে বেশি সুন্দর করা, অন্তত পক্ষে সেই 10 জনের মতো করে করা। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা কাজই খুঁটিনাটি ভাবে সুন্দরভাবে প্রথম থেকে একবারে বিগিনার থেকে শিখবো। আমরা প্র্যাকটিস করলে আশা করছি সুন্দরভাবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবো। দেখেন, আমি আপনাদেরকে মূল সময় দিয়েছিলাম হলো ক্লাসে 30 থেকে 40 মিনিট, তার মধ্যে প্রায় 30 মিনিট হয়ে গেছে। এখন চাচ্ছি আমি আর কথা না বলে আপনাদেরকে একটু সুযোগ দেই। সুযোগ আসলে দেওয়ার বিষয় না, আপনাদেরকে জোর করতে হয় কথা বলার জন্য। যদি আপনাদের কারো কিছু বলার থাকে বলতে পারেন, আমি আবার পারমিশন দিয়ে দিছি। দেন আপনাদের কিছু শুনতে চাই। আমি প্রত্যেকের পরিচয় চেয়েছিলাম, আসলে আসলে দুর্ভাগ্য কেউই পরিচয় দেননি। না দিছেন কোনো সমস্যা নেই, অটো চলে আসবে আমার কাছে পরিচয়। আমার পরিচয়টা জানা জরুরি না, আমার জরুরি হচ্ছে আপনাদেরকে আমার যে মেসেজগুলো, অর্থাৎ আমি যা কিছু বলতেছি এই মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছানো, এটা হলো আমার কাছে ইম্পর্টেন্ট। এবং আপনাদের অভিব্যক্তিটা শুনতে পারলে আমার জন্য ভালো হতো। আচ্ছা, যদি আপনারা কেউ কিছু বলতে চান মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। আমাদের ক্লাসের সময় আছে 9 মিনিট। পারমিশন দেওয়া আছে সবাইকে, মাইক্রোফোন অন করে অর্থাৎ আনমিউট করে কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাম বলেন। আমার নাম হচ্ছে উম্মে সালমা বিনতে কবির। আর আচ্ছা, আমি হচ্ছে ক্যানভার কোর্সটা করেছি। আর আমি হচ্ছে ব্যাচ নাম্বার 5। আইডিটা মনে নেই, কিন্তু হচ্ছে আইকোডিতেও কাজ করতেছি। মাশাআল্লাহ। আপনি কয়েক মাস ক্যানভা হবে। কোর্স করেছেন বলতে ক্যানভা অ্যাডভান্স কোর্স করেছেন পূর্বের? আর না না, মানে ফ্রি যেটা সেটা করেছেন, যেটা, তাই তো? হ্যাঁ, বেসিক যেটা ছিল। আচ্ছা, মাশাআল্লাহ। এবং আপনার জন্য শুভকামনা, দোয়া রইলো। অবশ্যই আপনার ভালো কিছু হবে। আপনি একটু সময় দিবেন, পরিশ্রম করবেন। ঠিক আছে? আর আপনার থ্যাংক গোল ইউ। তো অবশ্যই, আমাদের প্রত্যেকেরই গোল একটাই যে মোটামুটি আমরা ভালো কিছু শিখে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো এবং সেখানে কাজ করবো ইনশাআল্লাহ। অবশ্যই কিন্তু সেখানে জি অনেক জি, ইনশাল্লাহ। কমপ্লিকেটেড কম্পিটিটর বহুত কিছু আছে ওইখানে, আমি আছি আপনাদের সাথে সাপোর্ট হিসেবে। আপনাদেরকে আমি রাস্তা দেখায় দিব, এবার হাঁটার দায়িত্ব আপনাদের নিজের। ঠিক আছে? আমি আপনাদেরকে স্কিল করে দিব, হাঁটা শিখিয়ে দিব, এবার নিজ দায়িত্বে সেখানে সেই রাস্তাতে আপনি হাঁটবেন। আর অবশ্যই উপার্জন, কাজ, এগুলা হলো নসিব। হ্যাঁ, এবং আপনার জন্য যেটা বরাদ্দ রয়েছে সেটাই আপনি পাবেন। এখানে আমি আপনাদের এইভাবে বলবো না যে এই 11টা 12টা ক্লাসের শেষে আপনি হাজার হাজার ডলার ইনকাম করা শুরু করে দিবেন। আমি আপনাদেরকে সেই ডলার ইনকাম করার রাস্তা দেখিয়ে দিব। এটা হলো আমার কথা। আচ্ছা, তারপরে আর কে আছেন, কিছু বলতে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে প্রথমে ডেকেছিলাম আমি, জি ফরিদা বলেন। ইয়াসমিন। আমি ফরিদা ইয়াসমিন, সপ্তম ব্যাচের। সপ্তম ব্যাচের, আমি আচ্ছা। আইকিউরি আইকুরিতে ক্যানভা কাজ, অ্যাডভান্স কোর্সে আজকে সংযুক্ত হলাম। আইকিউরিতে অ্যাপ্লাই করছি, গিগ সাবমিট করছি, এখনো কাজ পাইনি। অবশ্যই ইনশাল্লাহ পাবো, আশা করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি দোয়া করি। এবং আইকুরির কাজের পাশাপাশি বাইরের দেশ জগৎটাকেও তো চিনতে হবে। আসলে হ্যাঁ ইউটিলিটির হ্যাঁ, হাত ধরে আপনারা আপনার শুরু থেকে, সহযোগিতা কামনা করতেছি। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমি আছি আপনাদের সাথে। এবং দেখেন বিগত হুম ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেখানেও কিন্তু সাপোর্ট দেওয়া হচ্ছে। আমি অনেক সময় হুম। মেসেজ রেসপন্স করতে পারি না, কিন্তু আমাদের সাপোর্ট আপুরা রয়েছে, তারা খুব সুন্দরভাবে আপনাদেরকে মেসেজ দিয়ে থাকে। আমি এই জন্য বলতেছি যে আপনারা যখন এই কোর্স হ্যান্ডেল করতেছেন, অর্থাৎ একটা লাইফ টাইমের জন্য সাপোর্টের রাস্তা বের করে ফেললেন, এটা হলো আপনাদের প্লাস পয়েন্ট, বোনাস পয়েন্ট। ঠিক আছে? জি স্যার, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জি, আচ্ছা, ওয়েলকাম। আর আর কেউ কিছু বলতে চান, কথা বলতে পারেন। কারো ব্যক্তিগত কিছু জানার থাকলে সেটাও প্রশ্ন করতে পারেন। আবার এমনও হতে পারে যে
আছে ক্যানভা দিয়ে আমি এটা শিখতে চাই যে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কন্টেন্ট গুলা টেবিল অফ কন্টেন্ট রেখেছি, এমন হতে পারে যে আপনি এখানে এর মধ্যে থেকে এমন একটা কাজ জানতে চান, এটার মধ্যে থেকে এক্সট্রা এটা জানতে চান, সমস্যা নেই, আপনি প্রশ্ন করেন, আজকে তো আপনাদের কথা শুনবো আমি। আর কারো যদি কিছু বলার না থাকে, আমি যা যা বলেছি আপনারা কেউ কিছু বলতে চাইলে আনমিউট করে বলতে পারেন, ঠিক আছে? তো যদি কারো কিছু বলার না থাকে, আমি যেভাবে আপনাদেরকে যা যা বললাম আমি ক্লাসটা রেকর্ড করে রেখেছি, যাতে করে আমি এটা ইউটিউবে আপলোড করে দেবো, আপনারা দেখতে পারেন যারা মিস করেছে তাদের জন্য, ঠিক আছে? তো এখানে আমি যে কথাগুলো বলেছি, এমন হতে পারে যে আপনারা ছোটবেলায় ক্লাসে আমরা যেটা করতাম, অনেক ক্ষেত্রেই অনেক টিচারের ক্লাস ভালো লাগতো না, তখন পিছনের বেঞ্চে বসে বসে গল্প করতাম অথবা টিচারের কথাগুলো শুনতাম না। হুম, এরকম অনেকে আছেন অমনোযোগী ছাত্র বা ছাত্রী। তো এখানে বিষয়টা হয়েছে যে লেকচার কেউই শুনতে চায় না, লেকচার কেউই শুনতে চায় না। আমি খুব সিরিয়াসলি বলতেছি, আমার যেই এই ক্যানভা অ্যাডভান্স কোর্স রয়েছে এবং আপনারা যেই ক্লাসগুলো করবেন, আমি প্রত্যেকটা ক্লাসের প্রথমে পুরো ক্লাসের টপিকটা একটুখানি সংক্ষেপে আপনাদেরকে পরিচয় করে দেবো। এটা লেকচার মনে করবেন না, এইটা আপনাদের জন্য আমি মনে করি একটা প্লাস বোনাস পয়েন্ট, আপনারা অবশ্যই এটাতে মনোযোগ দিয়ে শুনবেন। ফলে যেটা হবে যে কাজগুলো আপনাদেরকে দেখাবো, সুন্দরভাবে সেটার উদ্দেশ্যটা কি সেটা বুঝতে পারবেন, এবং কাজটা করার সময় আপনার মনে হবে যে এটা আমি পূর্বে করেছি। আমি প্রথমে লেকচারের অংশটাতে এমন কিছুই রাখবো যাতে করে আপনারা কাজটা করার সময় সেটা প্রপার প্রপারলি শিখতে পারেন, বুঝতে পারেন সেটার উদ্দেশ্য কি, সেটা কি জন্য শিখতেছেন, এটা কোথায় ব্যবহার হবে, এটা কি কি ধরনের ডিজাইন পারপাসে এটা কাজে লাগে। এই জিনিসগুলো আপনার আমি প্রত্যেকটা ক্লাসে এটা এইভাবে সুন্দরভাবে একটু এক্সপ্লেন করবো প্রথমে, আজকের মতো করে যেভাবে আপনাদের ভাষায় যদি বলি হয়তো বা আপনারা অনেকে বিরক্ত হয়েছেন যে খুব লেকচার দেওয়া, লেকচার কি যেন বলে এটাকে, ভাষণ টাষণ ইত্যাদি, আপনারা যে যার ভাষায় বলেন। সব থেকে মূল্যবান কথা হচ্ছে যে অনলাইনে, এটা অফলাইন না, অনলাইনে যখন কোথাও কোর্স করবেন এবং মেন্টরের কাছে গিয়ে ক্লাস করবেন, মাথায় রাখবেন সে যদি টেকনিক্যালি কিছু করানোর বাইরে কিছু বলে, এটা বিরক্তি লাগে, বিরক্তি লাগার স্বাভাবিক, কিন্তু মাথায় রাখবেন সে যা কিছু বলতেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, টেকনিক্যাল। আমি যদি এই যে টুলস গুলার কথা বলি, এটা আপনাকে যদি আমি একবার একটা ক্লাসে নিয়ে দেখাই দেই, এটা তো টেকনিক্যাল ইস্যু, টুলস মুখস্থর বিদ্যা বলতে পারেন, অথবা আপনি একবার দুইবার দেখলেই আপনার হয়ে যাবে। কারোর জন্য 5 বার দেখতে হবে, কারোর জন্য 10 বার দেখতে হবে, কিন্তু ঠিকই সেটা সে বুঝে যাবে টেকনিক্যাল ইস্যুটা কি, এটা কিভাবে হ্যান্ডেল করতে হয়। বুঝবেন না সেটা ওই যে প্রথমে লেকচারে যেটা বোঝানো হবে, অর্থাৎ আপনি যে ডিজাইনটা করবেন, টেকনিক্যাল বিষয়গুলো আপনি শিখলেন, ডিজাইনটা আপনি কি করবেন, কনসেপ্টটা কি থাকতে হবে আপনার, এইটাই ওই লেকচারের একটা, আমি একটা উদাহরণ দিলাম আর কি। হ্যাঁ, তো এই লেকচারটাকে কখনোই বোরিং হিসাবে নেবেন না, এটাকে এটাকে এমন ভাবে রিসিভ করবেন যাতে করে এই লেকচারটা আপনি যখন বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কতখানি গুরুত্বপূর্ণ। আমি আমি এটাকে খুব গুরুত্ব দেই, অবশ্যই গুরুত্ব দেই, যে আমি যখন আপনাকে কোনো কাজ শেখানোর পূর্বে ওইটা সম্পর্কে ব্যাখ্যা করব এবং আপনার ভিতরে একটা কনসেপ্ট ঢুকে যাবে, একটা আপনি একটা জিনিস বুঝে ফেলবেন যে এই ডিজাইনটা আমি এখন আমি যেটা দেখাবো সেটা তো টেকনিক্যালি, হ্যাঁ, এবং এই ডিজাইনটা যে কিভাবে ফুটিয়ে তুলতে হয়, আমি যদি আপনাকে একটা ধারণা দেই, আপনার মাথা থেকে আরো 5টা ধারণা বের করতে পারবেন। কিন্তু যদি আপনি আমার লেকচারগুলি না শোনেন, এদিকে মনোযোগ না দেন, সরাসরি ওই টেকনিক্যালি ইস্যুগুলা দেখার জন্য অপেক্ষায় থাকেন এবং দেখেন যে আমি কখন ভিডিওতে ডিজাইনগুলো দেখাচ্ছি, কখন ডিজাইনটা কিভাবে করতেছি, শুধু ওইখানেই ফোকাস থাকে আপনার, তবে দেখবেন যে আপনি ওইটা 3 বার 4 বার দেখার পরও হয়তোবা আপনি সেই টুলস গুলা জেনেছেন, ডিজাইনটা কিভাবে করে সেটা দেখেছেন, এবং আমি যেটা করে দেখাবো সেটাই করতে পারবেন বড় জোর। মাথা থেকে আইডিয়া বের করে ক্রিয়েটিভিটি দিয়ে নতুন কিছু করা আপনার পক্ষে সম্ভব হবে না। সো এই লেকচারটাকে অবশ্যই গুরুত্ব সহকারে শুনবেন, দেখবেন যে আমি কি বলি। আহ তারপরে আশা করছি আপনারা ইনশাল্লাহ, আমার এটা একটু অনুরাগেরই কথা, কারণ অনেকেই এটা নিয়ে বিরক্তি হন, এই জন্য আসলে এইভাবে বুঝছিলাম আপনাদেরকে, যে আপনারা এটাকে ছোট করে দেখবেন না, ঠিক আছে? এবং আমি প্রত্যেকটা ক্লাসেরই প্রধান উদ্দেশ্যটা আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। সর্বশেষ এই যে কাজগুলো করবেন যে মার্কেট প্লেসে, সেখানে আপনাদের নিজেদের অবস্থানটা কিভাবে গড়ে তুলবেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াকে কিভাবে কাজে লাগাবেন ইত্যাদি আর অনেক বিষয় থাকবে যা আমি এখানে নোট করিনি, এন্ট্রি করিনি, হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে যে ক্লাসের শিডিউল, ক্লাসের টাইম। এখানে কিন্তু আমি দেখেন এই যে 4টা থেকে 5টা, এটা আমি আজকের ক্লাসের উপর ডিপেন্ড করে রেখেছি, যদিও আমাদের পূর্বের ক্লাসগুলা
এই নিয়মে, অর্থাৎ এই সময়ে হয়েছে, বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত। এবং তারিখটা আমি মেনশন করি নাই, এটা আমি এখনো পর্যন্ত ফিক্স করতে পারিনি, যেহেতু আমাদের আরেকটা কোর্স লঞ্চ হচ্ছে। আমি দুইটার সাথে কম্পেয়ার করে অবশ্যই আপনাদের জন্য বেশি সুবিধা রাখবো। আপনাদের উদ্দেশ্য এবং আপনাদের সুবিধার কথা মাথায় রেখে আমি ক্লাসের ডেট গুলা ফিক্স করব, এবং এটা আমি আপডেট করে দেবো আপনাদের গ্রুপে। আপনারা সেইভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকার জন্য, ঠিক আছে? আমার অনুরোধ থাকবে লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাকা, কারণ রেকর্ড ভিডিও দেখার প্রতি আগ্রহ কম থাকে আপনাদের। তো এই ছিল আমার টোটাল ক্লাসের উদ্দেশ্য। লেকচার বলি যাই বলি, আমার মূল কথাবার্তা উদ্দেশ্য সব শেষ, এবং আমার ক্লাসের টাইমও শেষ। আপনারা কিছু বলেননি, না বললেও সমস্যা নেই, আমি ক্লাস আপনাদের গ্রুপের মেসেজ অপশন ওপেন করে দিব, আপনারা চাইলে সেখানে কথা বলতে পারবেন। আহ তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাস আমি 30শে জুনে রেখেছি, ইন্ট্রোডিউসিং ক্যানভা টুলস। হ্যাঁ, এটা আপাতত লিখে রাখছি, আমরা আগামীকাল ইনশাল্লাহ ক্যানভা টুলস সম্পর্কে বিস্তারিত ক্লাস নিব, ঠিক আছে? সবাই থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।